মানে আরেকটি কথা বলেছেন, মানে প্রশ্ন করা হয়েছিল যে তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার খবর নিয়ে যেটা বেরিয়েছিল, সেই বিষয়ে উনি বলেছেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। ফাইন, আপনারা ব্যবস্থা নেন, আমরা আমাদের ব্যবস্থা নিব, আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। যেমন ধরুন বাংলাদেশে এই সরকার আসার পর পাকিস্তান থেকে 40,000 আর্টিলারি শেল কিনেছিল। তো আমার যেখান থেকে প্রকিওর করলে, ধর পাকিস্তানের অনেক সমস্যা আছে, কিন্তু ওই যে একটা বিখ্যাত ইন্ডেক্স আছে, গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স বলে, ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আপনি আসলে কনভেনশনাল ওয়েপনে আপনার অবস্থা কি, অ্যাটম বোমা বাদ দিলে দেখায়, সেগুলোর র্যাঙ্কিং আছে। পাকিস্তান পৃথিবীর 9 নম্বর দেশ, বাংলাদেশ 37। সুতরাং বাংলাদেশ, পাকিস্তানের অনেক সময়, কিন্তু পাকিস্তানের মিলিটারি ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো। সো আমি যদি সস্তায় আর্টিলারি শেল পাই, পাকিস্তান খুব ভালো মেইন ব্যাটল ট্যাঙ্ক বানায় চায়নার প্রযুক্তিতে, আমরা তো চায়না থেকে যদি ওখান থেকে সস্তা হয়, চায়নার প্রযুক্তিতে মানে পাকিস্তান ফাইটার প্লেন বানায় এবং পাকিস্তান ফাইটার এক্সপোর্ট করে, যেটা ভারতের হোম গ্রোন ফাইটারের চেয়ে বেটার বলে সারা পৃথিবীর ডিফেন্স স্পেশালিস্টরা বলে। সো আমার যেখানে এখান থেকে টার্কি থেকে আমরা বাইরাক্তার TB2 যে ড্রোন আছে কিনেছি অলরেডি, সেটা কেনা আমার যা যা প্রয়োজন। এবং একটু প্রাসঙ্গিকভাবে বলি, আমরা বাইরাক্তার TB2 নাকি ভারত সীমান্তের ওখানে মোতায়েন করেছি, তো আমি তো ভাই ওটা মোতায়েন করার জন্য আমি ওটা এনেছি, এবং আমার সীমান্তে যেহেতু সমস্যা আছে আমি সীমান্তেই নজরদারি করব। মানে এইসব নিয়ে তারা আলাপ করছে, এতদিন তো আসলে তারা এগুলো দেখেনি। আমরা খুব বাড়াবাড়ি কিছু করছি, উত্তর হচ্ছে না। সার্বভৌম দেশ, আমার জনগণের করের টাকা দিয়ে আমি কিনবো, যেখান থেকে কম টাকায় আমি বেটার টেকনোলজি পাবো আমি সেখান থেকে কিনবো। সেটা টার্কি থেকে ট্যাঙ্ক কিনি, টার্কি থেকে ড্রোন কিনি, পাকিস্তান থেকে ট্যাঙ্ক কিনি, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ, আমি কিনবো। চায়না থেকে তো কিনছি, চায়না তো দীর্ঘদিন থেকে ভারতের শত্রু, এখন আরও বাড়ছে। আমি কি চায়নার আমাদের যে মিলিটারি হার্ডওয়্যারের মেজর অংশ তার উপরে ডিপেন্ড, আমি থেকে সরে আসবো? নো ওয়ে। চায়নার সাথে আমার অন্য কি আছে না আছে সেটার চাইতে জরুরি কথা হলো আমি আমার এগুলো করবো। সো ভারতকে এই বাস্তবতাগুলো আসলে মেনে নিতে হবে। আমরা সাবমেরিন কিনেছিলাম বলে তাদের হিস্টেরিয়া শুরু হয়ে গেছে, তারা যা তা বলেছে, পরে আমাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে তারা মিয়ানমারকে তারা আবার সাবমেরিন দিয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি, মেনে নেয়া। মানে এতদিন পর্যন্ত তো আপনি স্লেভ ছিলেন, আপনি তো কলোনি ছিলেন, এখন তো আপনি স্বাধীন দেশ হয়ে উঠছেন। এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেটা বাণিজ্যিক হোক বা সম্পর্ক উন্নয়নের হোক, আমরা লক্ষ্য করেছি যে ভারতের সমস্ত মিডিয়া হতাশা প্রকাশ করে বলে এটা কি হচ্ছে, মানে সেই ট্রমা থেকে বেরোতে পারছে না। পাকিস্তানের প্রথম যে জাহাজটা দ্বিতীয়বার আসলো এবং পণ্য বেড়েছে, প্রথমবার যখন আসলো ভারতের মিডিয়াতে বলা হচ্ছে এটা করে অস্ত্র এসছে, বিস্ফোরক এসেছে, 10 ট্রাক জায়গায় এখন জাহাজ ভরে এসছে। কার্টুন বানিয়েছে আমাদের উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে অস্ত্র আসলে অসুবিধা কি? আমরা তো অস্ত্র কিনবো। পাকিস্তানের উপরে নন ট্যারিফ ব্যারিয়ার ছিল, মানে আগে ব্যারিয়ার তো দুরকম বাণিজ্যিকভাবে হয়, একটা হচ্ছে ট্যারিফ ব্যারিয়ার দেওয়া যায়, আপনি কতগুলো ট্যাক্স বসিয়ে দেন, এবং সবসময় সব কিছুতে ইচ্ছে মতো ট্যাক্স বসানো যায় না, কারণ WTO আপনাকে প্রবলেম করবে। সো আপনি কতগুলো নন ট্যারিফ ব্যারিয়ার বসান, ভারত আমাদের উপরে যেমন বসিয়েছে। নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে একটা ছিল পাকিস্তান থেকে আসা পণ্য ম্যানুয়ালি চেক করতে হবে, ফলে পাকিস্তান থেকে আসা পণ্য আপনি খালাস করা থেকে শুরু করে এত জটিল হতো, বাংলাদেশের ইম্পোর্টাররা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতো না। অথচ আমি বেশ কিছু জিনিস পাকিস্তান থেকে প্রকিওর করতে পারি, এবং এখন প্রথমবার যে পরিমাণ পণ্য এসেছিল, যতগুলো কন্টেনার, 300 কত কন্টেনার, এবার তার দ্বিগুণের বেশি 800 কত কন্টেনার এসছে। সো এই বাণিজ্য চলতে হবে, চলবে, সরাসরি বাণিজ্য। এটা ভারতের সাথে ভালো খারাপ সম্পর্কের প্রশ্ন না, আমার স্বার্থের ব্যাপার। ভারতের সাথে আমার যদি সম্পর্ক ভালো থাকে, আমরা যত অল্টারনেটিভ জায়গা, মানে বাণিজ্য এভাবে বলে যে স্ট্র্যাটেজিক পণ্য আপনি সস্তায় যেখানে পান সেখান থেকে তো কিনবেনই, কিন্তু একটা জরুরি শর্ত আছে, আপনি কিছু অল্টারনেটিভ সোর্সিং রাখবেন, কিছু বেশি দামে হলেও, কারণ আপনি এক ঝুড়িতে সব ডিম রাখতে পারেন না। ওই রাষ্ট্র আপনার সাথে শুধু শত্রুতা করার প্রশ্ন না। ধরুন পেঁয়াজ, ট্রুলি ভারতে যখন পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, ভারত নিজে তখন এক্সপোর্ট বন্ধ করতে হয় তার স্বার্থে, শত্রুতা, এটা স্বাভাবিক। আপনি যদি একটা অল্টারনেটিভ সোর্সিং রাখেন আপনার তো সুবিধা হবে, এবং এটা রাখা উচিত। এই কাজগুলো আসলে করতে হবে।